এনেছি তাদের সকলের জন্য জোরে হাততালি হয়ে যাক। আমরা সবাই মিলে তাদের জন্য জোরে হাততালি। একটু অন্য ধরনের অনুষ্ঠান আছে, আমরা একটু নীরবতা পালন করব স্মৃতির উদ্দেশ্যে। আমি ডক্টর নীলিমেশ সবাই তাদেরকে লক্ষ্য রাখবেন। আজকে 1962 জাকার্তা এশিয়ান গেমসে ভারত অনেকেই আজ আমাদের মাঝে নেই। সে দলের যিনি পুরোভাগে ছিলেন, যিনি পিতৃতুল্য ব্যক্তির দাঁড়িয়ে আমরা আজকে এই শুভ সন্ধ্যায় নীরবতা পালন করব। এর সাথে আমরা স্মরণ করছি বিশ্ব ফুটবলের কিংবদন্তি ফুটবলার ইউসেবিও, পর্তুগালের কৃতি ফুটবলার ইউসেবিওকেও অর্থাৎ আমরা যারা মহিলা কাউন্সিলার্স আছেন তাদেরকে অনুরোধ করব আমাদের সম্মানীয় অতিথিদেরকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য। 62 এশিয়ান গেমসে প্রদীপ ব্যানার্জি মাল্যদান করছেন। এরপর তুলসী দাস, শ্রদ্ধা অরুণ ঘোষ এবার মাল্যদান করবেন করছেন। এরপর মাল্যদান করবেন শ্রী অরুমাই নাইগাম। সুদূর ব্যাঙ্গালোর থেকে শুধুমাত্র এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গতকাল কল্যাণীতে এসে পৌঁছেছেন, শুধুমাত্র এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এসছেন। উপস্থিত আছেন সিনহা প্রশান্ত সিনহা, খুব শারীরিক অসুস্থ, যার ফলে পৌরসভা আয়োজিত এই সভা অত্যন্ত কিছু ক্রীড়াপ্রেমী মানুষের, বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে আমাদের গৌরবের অতীতকে সকলের কাছে তুলে ধরা, মেলে ধরা, কাউন্সিলর এবং অন্যান্য সমস্ত কর্মচারী বৃন্দ যে সভার আয়োজন করেছেন এবং মহিমামণ্ডিত হয়ে উঠবে বলে আমি মনে করি। তাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে আমি এই সভায়, যাদের এত ত্যাগ, সেই মহান ফুটবলাররা উপেক্ষিত থেকে গিয়েছেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দায়সারা গোছের একটা সম্বর্ধনার আয়োজন করেছিলেন বটে, তার মধ্যে দপ্তর কেউ এগিয়ে আসেনি এই জন্য। আসলে আমরা বুঝতেই শিখিনি যে এদের সম্মানিত করা মানে এদের বৃহৎ করা নয়, এদের সম্মানিত করার মানে আমরা সম্মান বোধ করা, আমরা গর্ববোধ করা। এমন গ্রহণ করে না প্রতিদিন। প্রমাণ 51 বছরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ভারতের স্বর্ণধরার শেষ সন্ধ্যা 1962 জাকার্তা গেমস হলো মানুষের ধর্ম। সেই ধর্ম পালনে যদি আমাদের অনীহা থাকে তবে কিন্তু সে দেশ এগোতে পারে না। তাই এখানে রসগোল্লা উপহার দেওয়া হচ্ছে। আচ্ছা, ভালো কথা। একের পর এক দুর্গ দখল করে নিচ্ছেন। হ্যাঁ, তাদের দেওয়া হচ্ছে আমাদের তরফ থেকে মানপত্র। উত্তরীরা ভারতের গর্বিত ক্যাপ্টেন, কিন্তু তার প্রথম কথা মোহনবাগান, দ্বিতীয় কথা মোহনবাগান, তৃতীয় কথাও মোহনবাগান। ইসমাইলের বিপক্ষে বড় ম্যাচে গোল করেছেন 1957 ডুরান্ড কাপ সেমিফাইনালে।
কলকাতা লিগে 63, কলকাতা লিগে। দুর্ভাগ্য এই কারণে সেই দলে প্রদীপ ব্যানার্জি ছিলেন না, তুলসীদাস বলরাম ছিলেন না, ছিলেন না রহিম সাহেবের মতো কোচ। চুনিদা ভারতের জার্সি গায়ে 12টি গোল করেছেন, তার মধ্যে 1900 গোল রয়েছে 62 এশিয়ান গেমসে, দেখতে পাচ্ছি 2টি। বিস্তারিত তার সম্পর্কে আমার আর বলতে হবে না, আপনারা হয়তো আমার চেয়ে বেশি জানেন। পিকে ব্যানার্জি, ভারত এবারে প্রদীপ দাকে সম্মানিত করা হবে। প্রদীপ ব্যানার্জি ভারতীয় ফুটবলের মুনি ঋষি করানো হয়েছে, ভারতীয় ফুটবলের মুনি ঋষি। সিবি যেমন যজ্ঞ হয় না, পিকেহীন ফুটবল হতে পারে না। ছোট মাঠ থেকে বড় মাঠ, রোম অলিম্পিকে ভারত, এখন আমরা বলি শ্রীলঙ্কা, তখন বলতাম সিংহ। গোল করেছেন অলিম্পিকে 1টি, ফ্রান্সের বিপক্ষে, এশিয়ান গেমসে 4টি, তার মধ্যে 58-তে 1টি, 62-তে 2টি এবং 66টি গোল করেছেন। ওনার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট করেছেন এশিয়া কাপে 1টি, মার্টিকা ফুটবলে 2টি, চতুর্দলীয় ফুটবলে 2টি এবং প্রি অলিম্পিকে ইন্দোনেশিয়ার বিপক্ষে 1টি। এবার আসছি তুলসীদাস বলরাম প্রসঙ্গে। আমি আগেই বলেছি পিকে চুনি বলরাম ভারতীয় ফুটবলের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বলরামদা হায়দ্রাবাদ থেকে, সেকেন্দ্রাবাদ থেকে হায়দ্রাবাদ গোলদাতা হয়েছেন। তিনি কে? ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে তুলসীদাস বলরাম। 1961 সালে কলকাতা লিগে পরপর 2বার গোল করেছিলেন, প্রথম লিগে, দ্বিতীয় লিগে ওই মোহনবাগানের বিপক্ষে। আর ভারতীয় দলে 56 মেলবোর্ন অলিম্পিক থেকে শুরু করে 62 এশিয়ান গেমস পর্যন্ত তুলসীদাস বলরামকে বাদ দিয়ে ভারতীয় দল ভাবা যেত না। পিকে চুনি বলরামের মধ্যে ছিল কম্পিউটারের মতো যোগাযোগ। তুলসীদাস বলরাম তিনিও গোল করেছেন 6টি আন্তর্জাতিক আসরে এবং হাঙ্গেরির বিপক্ষে। পিকে চুনি বলরামদা ইস্টবেঙ্গলে 6 বছর খেলার পরে যোগ দিয়েছেন বিএনআরে চাকরির জন্যই। পরবর্তীতে আহত হওয়ার জন্য বেশি দিন তিনি খেলতে পারেননি। সময়ের আগে অমল দত্ত বাংলা হয়ে খেলার আগে ভারতের হয়ে খেলেছিলেন ঠিকই, কিন্তু অরুণদা খেলেছিলেন বাংলা হয়ে খেলার আগে রোম অলিম্পিকে 1960 সালে ইস্ট বেঙ্গল। তিনিও মোহনবাগানে বিএনআরে যোগ দিয়েছিলেন চাকরির জন্য। এই অরুণ ঘোষের বড় ম্যাচে গোল আছে, ডিফেন্স থেকে উঠে গিয়ে গোল। পরবর্তীতে আবার 71 সালে 67, 68-তে মার্ডেকান এবং এশিয়ান কাপে নেতৃত্ব দিয়েছেন ভারতীয় দলকে। তাকে বাদ দেওয়া হয়েছিল। প্রদ্যুৎ বর্মন সম্পর্কে আরেকটা কথা বলতে হয়। কলকাতা ফুটবলে মোহনবাগান, অনুষ্ঠানটা বড় করে কলকাতা ফুটবলে মোহনবাগান, সেই দলের 2 ফুটবলার এখানে রয়েছেন, প্রদ্যুৎ বর্মন এবং পিকে ব্যানার্জি। মোহনবাগানকে হারিয়ে লিগ জিতেছিল সেবার ইস্টার্নলে ছিলেন প্রশান্ত সিনহাও ইস্টার্নলে জিতেছিলেন ইস্ট বেঙ্গলে 64-তে। 1971 সাল পর্যন্ত খেলেছেন। প্রথমে খেলতেন ইনসাইড ফরওয়ার্ড হিসেবে, তারপরে মাঝ মাঠে নিয়ে এলেন তার গুরু বাগাসন। তারপরে তিনি মোহনবাগান অমৃতবাজার ট্রফি এবং রোভার্স কাপ জিতেছিল সে বছর। বড় ম্যাচে গোল করেছেন ইস্ট বেঙ্গলের বিপক্ষে 64 লিগে। মোহনবাগান খবরে একটু বেশি আছে মনে হচ্ছে। 64 লিগে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন 67, 68 এবং 71 সালে। প্রশিক্ষক হিসেবে পিকে ব্যানার্জি এবং অরুণ ঘোষ যথেষ্ট সুনাম অর্জন করেছেন। ভারত আসিতে প্রি ওয়ার্ল্ড কাপে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন 1993 নেহরু কাপ এবং প্রি ওয়ার্ল্ড কাপে এবং সাফ কাপে। 1961-তে রেল দল চ্যাম্পিয়ন হয়েছিল, সে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই প্রশান্ত সিনহা।